চান, শহীদদেরকে অপমান করে রাজনীতি করতে চান, আপনাদের রাজনীতির 12টা আপনারা নিজেরাই বাজাচ্ছেন, আপনাদের রাজনীতির মৃত্যু ঘন্টা আপনারা আপনারা টের পাচ্ছেন না। আসলে যে ছাত্র সংগঠনের এই নেতার নাম বললেন, আমি এই নেতার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উনি সকালে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটিও আমাদের কাছে খুব একটি সন্তুষ্টজনক মনে হননি। আমরা মনে করি বিএনপি শরীফ ওসমান হাদিকে নিয়ে, বিশেষ করে বিএনপির কতিপয় নেতার শরীফ ওসমান হাদিকে নিয়ে যে ধরনের তুচ্ছ জ্ঞান করে বক্তব্য দিচ্ছেন, তা বাংলাদেশের বিপ্লবীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আমরা খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছি। আমরা মনে করি এগুলো শহীদের সাথে দৃষ্টতা। বিএনপির অবিলম্বে এই পথ থেকে ফিরে আসা উচিত। আপনাকে যদি স্মরণ করিয়ে দিই, দেখবেন আমাদের শরীফ ওসমান হাদি ভাই যেদিন শহীদ হয়েছেন, এর পরের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনভাবে শরীফ ওসমান হাদির নামটা বললেন, ঠিক মতো নামটা উচ্চারণও করতে পারলেন না। ওনার যে ইনকালাব মঞ্চ, ওটাকে বললেন কি ইনসাফ পার্টি বা মানে ইনকিলাব পার্টি। এই যে ওনার এই বক্তব্য দেয়াটা বা ওনার সংগঠনের নামটা ঠিক মতো বলতে না পারা বা ওনার নামটা ঠিক বলতে না পারা, এগুলো তো আমরা কষ্ট পাই। আপনারা একজন সিনিয়র পলিটিশিয়ান, আপনারা যদি আমাদের এই বিপ্লবীদেরকে চিনতে না পারেন, যাদের মাধ্যমে আপনারা কারাগার থেকে মুক্তি পেলেন, আপনাদেরকে যারা মুক্ত করে নিয়ে আসলো, তাহলে তো আমরা কাদের জন্য তো কিছু করলাম। আপনারা আরো খেয়াল করবেন, বিএনপির নেত্রী নীলুফা চৌধুরী মনি, সে সম্প্রতি একটি আরেকটি টকশোতে গিয়ে কিন্তু শরীফ ওসমান হাদির সাথে বিয়াদবি করলো। বললো কি, শরীফ ওসমান হাদিকে এখানে গিনিপিগ বানানো হয়েছে, এখানে হাদি হচ্ছে এখানে গিনিপিগ। পরেও উনি একটা দানায় বানায় একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, উনি হাদিকে অপমান করতে চাননি, উনি হাদির পক্ষের লোক, উনি হাদির জন্য মর্মাহত। কিন্তু উনি যেটা বললেন অন ক্যামেরায়, এগুলো তো খুবই বাজে শব্দ। তারপরে খেয়াল করেন, এই যে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান যেটা বললেন, সেটা তো গেলই। শরীফ ওসমান হাদির জানাজাকে নিয়ে বিএনপির যে অ্যাক্টিভিস্ট, বিশেষ করে বিএনপির যে সমস্ত ছাত্রী মার্কা অ্যাক্টিভিস্টগুলো রয়েছেন দেশে বিদেশে, কি পরিমাণ নেগেটিভ প্রপাগান্ডা করলেন কল্পনা করতে পারবেন না। তারা প্রথমে বললেন যে শরীফ ওসমান হাদির এই জানাজাকে উদ্দেশ্য করে কেউ কেউ এখানে একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছেন, কোন কোন রাজনৈতিক দল এখানে ভাড়া খাটিয়ে লোক নিয়ে আসছেন, ভাড়া করে লোক নিয়ে আসছেন, এখান থেকে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের একটি হুঙ্কার দিচ্ছেন। যা তা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছিলেন। এই যে বিএনপির অ্যাক্টিভিস্টরা রয়েছেন যারা, তাদের কীর্তিকলাপ এবং শরীফ ওসমান হাদিকে তুচ্ছগান করা, এগুলো সকল কিছুকে আমরা মনে করি এগুলো বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা। বিএনপি মূল দলের দেউলিয়াপনা, তার অঙ্গ সংগঠনের দেউলিয়াপনা। তাদের হাতে কোনো রাজনৈতিক গঠনমূলক রাজনীতি নাই, না থাকার কারণে তারা অন্যের পিছনে এভাবে সময় নষ্ট করে নিজেদের রাজনীতির অপমৃত্যু ঘটাচ্ছে। আমরা তাদেরকে বলবো, আপনারা যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, জুলাই বিপ্লবীদেরকে আপনারা স্মরণ করুন, তাদেরকে হৃদয় থেকে ধারণ করুন এবং তাদের এই শহীদকে আপনারা বর্ণাঢ্য করে রাখুন। আমরা বিএনপির অনেক ত্যাগীদেরকে তো আমরা সম্মান করি, আমরা বেগম জিয়াকে সম্মান করি না? আমরা জিয়াউর রহমানের এই শাহাদাতকে আমরা শাহাদাত বলি তো? আমরা ইলিয়াস আলীকে জন্য আমাদের হৃদয় কাঁদে না? আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো শহীদ বলি। আমরা তো বিএনপির যারা বিগত 17 বছর গুম খুনের শিকার হয়েছে, তাদের জন্য আমাদের অন্তর তো হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা তো মনে করি তারাও আমাদের এই বিপ্লবের সহযোদ্ধা এবং তারা আমাদের অগ্রগামী ছিলেন, তারা আমাদের আগে শহীদ হয়েছেন। আমরা তো তাদেরকে অসম্মান করে কথা বলি না। আমরা মনে করি যদি তাদেরকে আমরা অসম্মান করি, তাহলে এই বিপ্লবকে অসম্মান করা হয়। কারণ এই বিপ্লব তো একটা ক্রনোলজি, একটা ধারাবাহিকতা। তাহলে আমরা মনে করি যারা বিএনপির এখনো এই ধরনের রাজনীতি করতে চান, শহীদদেরকে অপমান করে রাজনীতি করতে চান, আপনাদের রাজনীতির 12টা আপনারা নিজেরাই বাজাচ্ছেন, আপনাদের রাজনীতির মৃত্যু ঘন্টা আপনারা আপনারা টের পাচ্ছেন না। আপনারা এই পথ থেকে ফিরে আসুন, শহীদদেরকে সম্মান করুন।